জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে অভিযোগ গঠনের বিরুদ্ধে ইনুর করা রিভিউ আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে তলব করেছে ট্রাইব্যুনাল ১। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন হয় রোববার। সোমবার শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এর আগে মামলার অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে ইনুর করা রিভিউ আবেদনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে সোকল্ড বলা রাষ্ট্রদ্রোহিতা ও আদালত অবমাননার শামিল। যে অর্জনের পেছনে ১৪০০ মানুষের রক্তদান আছে, ২৫,০০০-এর মতো মানুষের অঙ্গহানি আছে, অজস্র মানুষের চোখের পানি ঝরেছে, অনেকে কারাবরণ করেছেন, আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন। সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সোকল্ড বলা এটা ধৃষ্টতা, এটা আদালত অবমাননা, এটা রাষ্ট্রদ্রোহিতা। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনার ব্যাপারে চিফ প্রসিকিউটর জানান, সরকার রাষ্ট্রীয়ভাবে তার চ্যানেল ব্যবহার করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে। এদিকে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যকারী বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। উনি আইন জানেন, জানার পরেও ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননাকর বক্তব্য দিচ্ছেন। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। জিএম মাহমুদ, RTV, ঢাকা।